তো গাইজ আজকে এখন সকালবেলা দেখতে হচ্ছে চেয়ার লোড হয়েছে, এই যে বাজার টেবিল লোড হচ্ছে। তাহলে আমি টেবিলটা লোড করে নিই, তারপরে আমি কথা বলছি। তো গাইজ দেখো, সেখানে আমি চেয়ার টেবিল তুলে দিলাম, তারপরে আবার বাজার করে টোরে এই আমি এলাম। ঠিক আছে, এরা এদিকে কাজ করছিল, আগে থেকে চেয়ার টেবিল তুলছিল, এই যে 2 লাখ চেয়ার উঠেছে। আর আজকে আমাদের কাজটা হচ্ছে এইখানে দেখতে হচ্ছে, এখানে আগের বছরও আমরা এখানে কাজ করেছিলাম, যারা পুরনো ভিউয়ার্স আছে তারা জানবে। ঠিক আছে, এটা হচ্ছে বিষ্ণু অ্যাপার্টমেন্ট। এই যে কাজ দিয়ে দেখো, রাস্তা দেখা যায় এখান দিয়ে, ওই যে মালখালি হচ্ছে, ওইখানে আমার দুলানটা দাঁড় করানো, এখান দিয়ে নীলগঞ্জ রোড। ঠিক আছে, আর এখানে এখন চেয়ার টেবিল আনলোড হবে, তারপরে সাউন্ড সেট আপ আসবে। ঠিক আছে, তো আমাদের হয়তো এয়ারঅনসের মিক্সারটাও আসবে, দেখা যাক কোনটা কি আসে। হয়তো এয়ারঅনসের মিক্সারটা আসবে, এখান দিয়ে লাইট ফ্যান সেটিং হবে। ঠিক আছে, কাজ আছে অনেকটাই, বিকেলের দিকে আজকে অনুষ্ঠান। তো চলো দেরি না করে স্টার্ট করি কাজগুলো। তো গাইস দেখো, এখন আমাদের 2টো টপ উঠেছে, এখানে আমাদের মিক্সারটা উঠেছে, মিক্সার পেটিটা, কটের পেটি উঠেছে, রাইস টাইস উঠেছে, এখনো মেশিন উঠবে। ঠিক আছে, তো সেগুলো সব এখন আমরা তুলবো আর নিয়ে গোডাউনের ওখানে যাবো। তার দেখেছি সব ওই মধ্যে, ওর মধ্যে রেখে দিয়েছে। ঠিক আছে, চলো গাইস, আমি এইসব তুলে নিই, তারপরে ওখানে যাব। ঠিক আছে, তারপরে দেখা করছি। গাইস আমাদের সেট আপ লোডিং ডান, দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে 700 আছে, 700টার পেটি নেই, পেটির বাইরে আছে 700টা। ওখানে একটা 2000 আছে, ওই সাইডে স্টেবিলাইজার আছে। ঠিক আছে, আর একটা 350 আছে, ওখানে অলরেডি চোঙা বাজছে। ঠিক আছে, তো চলো না স্টার্ট কর। চলো ভাই, ওখানে গিয়ে তারপরে দেখা করছি। হাইগেন কটটা নেওয়া হয়নি মিক্সারে, সেই জন্য আবার ওটা আবার মনে পড়লো বলে নিলাম। এই যে হাইগেন কটটা নিলাম। চলো গাইজ, এবার আমরা বেরোচ্ছি, ওখানে গিয়ে দেখা করবো। তো ভাই দেখো, আমরা মালটাল খালি করে ফেলেছি, এখানে কিছু লাইট আছে, আর বক্স মেশিন সব অলরেডি ওপরে শিফট করা হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। বক্স মেশিন অলরেডি শিফট করা কমপ্লিট এখানে। ঠিক আছে, দেখতে পাচ্ছ, এই যে ফ্যান মোটামুটি লাগানো কমপ্লিট, এবার বক্সের কানেকশন হবে। আজকে আমাদের কোন টপটা এসছে কে জানে। এটা একটু ভাঁজ করে দে, এটা একটু ভাঁজ করে দে উপরে ঢাকনাটা। এইখানে আমাদের এই টপটা এসছে, উপর দিয়ে এটা ফুলবো। এবার মেশিনটা কানেকশন করে নিই। চলো ভাই, এই হচ্ছে লেফট সাইডের টপ, ওই রাইট সাইডের ওখানে কভার করার জন্য ওই একটা টপ, এই সাইডে কভার করার জন্য এই টপ। চলো মেশিন সেটআপটা এবার করা যাক, সাজিয়ে নিয়ে যাই। তো এবার আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে দাদা কোন অ্যাম্পলিফায়ারে কেমনভাবে তুমি সেট আপ করেছিলে, কোন অ্যাম্পলিফায়ারে কী লাগিয়েছিলে। তো এবার আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিই, এই যে দেখুন ফার্স্ট আমি যে মেন আউট দুটো নিলাম না, এটা আমি লাগিয়েছিলাম হচ্ছে স্ট্রেঞ্জার এসপিবি 2K অ্যাম্পলিফায়ারে। আর 2K অ্যাম্পলিফায়ারটা আমি এমার্জেন্সির জন্য রেখেছিলাম, কারণ আমি এখানে যে টপ দুটো ছিল, দুটো টপ আমি এখানে 701 অ্যাম্পলিফায়ারে ফেলেছিলাম। ঠিক আছে, আর আমার এখানে দুটো টপ মোটামুটি 1300 ওয়াট মতো লোড ছিল। তো 701 অ্যাম্পলিফায়ারটায় কী হয়, 1300 ওয়াট মতো লোড দিলে না মাঝে মাঝে ওটা টেম্পারেচার শো করে দেয়। যখন ইয়েলো লিড বা লাল লিডে বাজালে না কী হয়, মাঝে মাঝে টেম্পারেচার হয়ে যায়, অ্যাম্পলিফায়ারটা ওভার টেম্পারেচার করে দেয়। তো সেই জন্য আমি 2000 ওয়াটের অ্যাম্পলিফায়ারটা রেখেছিলাম এমার্জেন্সির জন্য, যে যদি 701টা ট্রিপ করে টেম্পারেচার শো করে, তাহলে আমি 2000 ওয়াটটায় ওই টপ দুটো চালাবো। ঠিক আছে, তো 701টা আমার মাঝে মাঝে চালানো হয়েছিল না, সেই জন্য 701টায় আমি লোড দিয়েছিলাম। আর যেহেতু এই রুমের ভিতরে বাজছিল, হল রুমের মধ্যে বাজছিল, সেই জন্য টেম্পারেচার আমি করিনি। তো এই ছিল আমার অ্যাম্পলিফায়ার সেট আপ। 2000 ওয়াটটা জাস্ট এমার্জেন্সির জন্য রাখা ছিল, আর 700 ওয়াটটায় দুটো টপ চলছিল, আর 350 ওয়াটের একটা এমআরের অ্যাম্পলিফায়ার ছিল, যেটাতে 4টে চোঙা চলছিল।
এই রুমের ভিতরে এমনিই সব ইকো ইকো মনে হচ্ছে। তো গাইজ এই ছিল আজকের আমাদের টোটাল অ্যারেঞ্জমেন্ট, যেটা আমরা প্রায় কাজ কমপ্লিট করেই ফেলছিলাম। আর কিছু টুকটাক বাকি ছিল, কিছু লাইট ফ্যানের কাজ বাকি ছিল, ঠিক আছে। আর সাউন্ডটা মোটামুটি আমরা কমপ্লিট করেই ফেলেছিলাম, তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো গাইস কি হয়েছে, আমাদের মাইক টেস্ট করতে করতে চলে গেছে কারেন্ট, আর সব ওখানে ওইভাবেই রাখা হয়ে গেছে। আর একটু আধটু কাজ রয়েছে যেগুলো খালি বাকি। ফ্যান আসবে কটা খালি, আসার সময় আমরা ফ্যান নিয়ে আসবো, জেনারেটরটা। তাহলে আমাদের এই অবধি শেষ, তারপর প্রোগ্রাম স্টার্ট হবে সন্ধ্যের দিকে, না বিকেলের দিকে, যাই হোক ঠিক আছে। দেখা যাক কারেন্ট কখন আসে আবার। স্টেবিলাইজার অফ করে একটা মেশিন অন করে রেখেছি, যাতে ওই মানে অনুষ্ঠানের প্রচারটা হয়, ঠিক আছে। খালি মেশিন অন আছে। এবার আমি যাচ্ছি বাড়ির দিকে, ওরা চেয়ারের কভার পড়াচ্ছে। আবার আজকে আমার আর এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো মানে কিছু কিনে নিয়ে যাওয়ার কথাবার্তা চলছে, কিছু কিনে নিয়ে যেতে হবে এখন আমার। আর আমি তো বাইকে এসেছি, সেই জন্য বাইক নিয়ে আমি বেরিয়ে যাবো আগে আগে। আর ওই নিমন্ত্রণ বাড়িতে আবার খেতে যেতে হবে, একটা দাদাদের বাড়ি নিমন্ত্রণ আছে। এই প্রজাপতিটা ওইখানে ওই কাঁচ দিয়ে বেরোতে পারছে না, ওই কাঁচে ওখানে কি বাড়ি খাচ্ছে দেখো খাবার লাস্টে। আরে ভাই তুই এইখান থেকে বেরো, এইখান থেকে বেরো। চলো এবার আমিও বেরোবো। মানে এই যে ট্রান্সপারেন্ট কাজ, ও বাইরে যেতে চাইছে এখান থেকে, কিন্তু বেরোতে পারছে না। কি বলবো, চলো যাওয়া যাক। আজ এটা প্রজাপতির জীবন বাঁচিয়েছি না। এই যে গিফট নিয়ে এসেছি, গিফট ঠিক বলার সাজে না, এই যে নিমন্ত্রণ বাড়ি যেতে হয়, কিছু তো নিয়ে যেতে হবে। একটা গেঞ্জি নিয়ে এসেছি, যাই হোক এটাই চলে যাবে। আর আমার ড্রেস সাথে এই যে, ঠিক আছে, এটা দেখো না কী সব দেখা যাচ্ছে। এই যে আমার ড্রেস আপ, এই হচ্ছে আমার ড্রেস আপ, ফটাফট রেডি হয়ে নি। তো গাইজ আমাদের যা যা বাকি ছিল নিয়ে যাওয়ার সব নিয়ে যাচ্ছি। আর সবুজটাকেও নিয়ে যাচ্ছি, সবুজটা তখন যায়নি। ওই যে ওখানটায় ফ্যান ট্যান উঠেছে, আমাকে নেয়নি এখন, ঠিক আছে। একটা ফ্যান এর হাতে, একটা ফ্যানের হাতে। হেঁটে যাবো নাকি? ওট চলো গাইজ, লাগাও, ওখানে গিয়ে তারপর দেখা হবে। এই দেখো, এই হচ্ছে এখনকার সিন। লাইট ফাইট এখনো জ্বালানো হয়নি। এদিকে আমাদের সেট আপ আছে, এটা কি স্টলের জন্য আছে নাকি কে জানে। যাই হোক এখানে আমাদের সেট আপ, এই যে আমাদের সেট আপ, এই যে আমাদের সবুজ দাদা। হ্যাঁ লাইটের সুইচ নেই, তার দূরে ঢুকে দূরে দেখ লাল নীল তার আছে। বাবা এসে গেছে, চ জেনারেটরটা নামাতে হবে। তো এখানে একটা জিনিস বলে দিই, এখানে অনেক কেউ ভাবছে যে 700টা কী করতে আছে, আবার এই ডুয়েল চ্যানেলটা কী করতে আছে। তো দেখো 700টাতে দুটো টপ লাগানো হয়েছে, ঠিক আছে। কারণ 700টা অনেক দিন ধরে পড়েছিল, তো সেই জন্য 700টাতে আজকে টপটা লাগিয়েছি। আবার সাথে এটাও নিয়ে এসেছি, মাঝে মাঝে 700 দিয়ে চালালে না মাঝে মাঝে কী হয়, 4টে স্পিকারে ওভারলোড হয়ে যায়। ওভারলোড ঠিক নয়, ওভার টেম্পারেচার করে দেয়। ওভারলোড হয় না, টেম্পারেচার অন হয়ে যায়। তো সেই জন্য আমি এটা নিয়ে এসেছি, কারণ যে রুমের ভিতরে তো অতটা জোরে হয়তো বাজবে না, সেই জন্য 700টা নিয়ে এসেছি। ওটা একটু চালানো হয়ে যাবে, যদি প্রবলেম দেখি ওইটাতে চেঞ্জ করে দেবো, সুইচ করে দেবো ওটাতে, ঠিক আছে। তো সেই জন্য 700 চলছে, ওইটা আছে অফ, ঠিক আছে। এই কর্ডটা প্রবলেম আছে, আর কর্ডটা তাহলে জাম হবে। দুর্গাপুজো আসছে, কী করা যাবে, দুর্গাপুজো আসছে, যেগুলো রিপেয়ার করতে হবে রিপেয়ার, আর যেগুলো কম পড়বে আনতে হবে আবার। তো তারপর আমরা এইভাবে কিছু মাইক্রোফোন টেস্ট করে নিলাম, যেগুলো আমাদের কাছে ছিল। কোনো মাইক্রোফোন প্রবলেম থাকলে সেগুলো আমরা আলাদা করেছি। তোমরাও এবার আস্তে আস্তে তোড়জোড় শুরু করো, নাকি দুর্গাপুজো তো চলে এলো,
তো আমাদের যেসব কর্ডগুলো খারাপ ছিল সেগুলো রিপেয়ার করা যাবে, সেগুলো রিপেয়ার করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। মাইক্রোফোন কিছু খারাপ থাকলে সেগুলো আলাদা করছিলাম, ঠিক আছে। তো এইসব কিছু আবার প্রিপেয়ার হয়ে নিলাম, যেগুলো খারাপ ছিল সেগুলো ঠিক করতে হবে। আর কিছু যদি আনতে হয়, নতুন কর্ড আনতে হলে তো নতুন কর্ড যেগুলো আনতে হবে তো আনতেই হবে, তাই না? তো তারপরে আবার অনুষ্ঠান আমাদের স্টার্ট হয়ে গেল। সুরঞ্জনা সেনাপতি সুরঞ্জনা সেনাপতিকে আমরা সঙ্গীত পরিবেশনের জন্য আহ্বান করছি। তো যাই হোক, আমরা ভেবেছিলাম অ্যাটলিস্ট হয়তো ক্যারিওকে গানগুলো প্লে হবে, রবীন্দ্রসঙ্গীতের মধ্যে হয়তো ক্যারিওকে টাইপস কিছু গানও থাকবে। তো লাস্ট পর্যন্ত সেরকম ক্যারিওকের মতো কিছুই হয়নি, জাস্ট হারমোনিয়ামে গান হয়েছিল, তবলাও বাজানো হয়নি, ঠিক আছে। আর 2-1টা গান হয়েছিল মাত্র, তার বেশি গানও হয়নি। আর এইভাবে অনুষ্ঠানটা আসলে ছিল হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ভালো যারা যারা নাম্বার পায় তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল, ঠিক আছে। একদম ক্লিয়ার পাতি বাংলা ভাষায় যেটা বলা হয় সেটাই ক্লিয়ারভাবে বললাম, অত সুন্দরভাবে গুছিয়ে বললাম না। আর পরের লাইনগুলো একটা বিট না হলে এই গান শুনে মজা হয় না, এই শুধু হারমোনিয়ামে এই গান হয় না, একটা বিট না হলে একদমই মানে শুনতে ভালো লাগে না। পরের লাইনগুলো একদম স্টুডেন্টদের এক স্কুলে 10 জনই পড়ে গুরু বলে বানা শুনে সব সম্মান করে। এই বাইটা না এক স্কুলে 10 জনই পড়ে। এই যে দেখো চা আর ফিরির হজমোলা, ঠিক আছে। ফিরির হজমোলা চায়ের সাথে একদম আলাদাই টেস্ট। কি বলছো ওখানে? আমাদের বলছে আরে কি রেকর্ড করছিস তুই? এত ওদিকে ওটা ফটো তুলছে দেখ। গরমে ঘাম বেরিয়ে যাচ্ছে আর আমি চা খাচ্ছি। পাগল, লাস্ট ফটো তোলা হচ্ছে ওখানে আর আমাদের মাল গোটানো হচ্ছে। দেখো আজকে আমাদের প্রোগ্রাম একদম তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। মোটামুটি এরকম টাইমে আমাদের প্রোগ্রাম শেষই হয় না, 9:30। আজকে আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে 9:30-এ। এখন এই সব গোটানো কমপ্লিট হচ্ছে আর আমরা জেনারেটার ফ্যানটা অলরেডি তুলে ফেলেছি ভ্যানে। আমি আর সবুজ নিয়ে বেরিয়ে যাবো এক্ষুনি, তারপরে এইগুলো সব নিচে নামানো হবে। চ সবুজ ভাই, চ সবুজ চ। তো গাইজ এই ছিল আজকে পুরোপুরি ভিডিও ভালো লাগলে লাইক মারো আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আর ব্লগ চ্যানেলেও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার ব্লগ চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, সাবস্ক্রাইব করে নিও।